ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। আপনাদের মনে থাকবে যারা নিয়মিত নিউজ 18 বাংলা দেখেন, গত শনিবার থেকে আমরা আপনাদের ছবি দেখাচ্ছি, রাজ্যের বিভিন্ন জায়গার ছবি, শহরের ছবি, শহরতলির ছবি। আসলে কোন ছবি দেখাচ্ছি রাস্তার ছবি। সরকারি বাস প্রায় নেই বললেই চলে, বেসরকারি বাস আছে, এবং সেই বেসরকারি বাস যেহেতু হাতে গোনা, সরকারি বাস তো নেই প্রায়, তো সেই বাসে উঠতে একেবারে গলদঘর্ম অবস্থা, কোনো মতে পাদানিতে ঝুলে যাওয়া আসা করতে হয়। আর বেসরকারি বাসের ভাড়াও বেশি। তো এই অবস্থা তখন স্বাভাবিকভাবেই প্রশাসনের উপর দায় বর্তায় যে রাজ্যে সরকারি বাস নেই কেন, রোজ যারা যাওয়া আসা করেন কিভাবে যাওয়া আসা করবেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি পরিবহন মন্ত্রীকে বলেন, রাস্তায় নেমে দেখুন, খোঁজ নিন কি অবস্থা, অফিস টাইম একবার দেখুন কোথায় কোথায় সমস্যা। শুনুন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। শনি রবি আমরা লাগাতার এই ছবি দেখাতে থাকি যে রাস্তায় সরকারি বাস নেই, সরকারি বাস আছে কোথায়, ডিপোয়। আর তারপর এবার সরকারি বাস যাতে রাস্তায় নামে তার জন্য আজ থেকে পদক্ষেপ। যে পরিমাণে বাস ছিল রাস্তায়, বাসের পরিমাণ বাড়ানো হচ্ছে। বাস যন্ত্রণা রুখতে এবার পরিবহন দপ্তর দায়িত্ব নিয়েছে যে রাস্তায় বাড়তি সরকারি বাস নামবে। কোথায় কোথায় সরকারি বাস নামবে, কত পরিমাণে নামবে, আগামী দিনের কি পরিকল্পনা পরিবহন দপ্তরের, জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, 50%-এরও বেশি বাস পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবার পরিবহন দপ্তরের তরফে। শহরতলিতে ধাপে ধাপে বাস বাড়ানো হবে। সল্টলেক, নিউ টাউন, রাজারহাটের জন্য স্পেশাল ট্রিপের ব্যবস্থা করা হবে। বিশেষ নজর দেওয়া হচ্ছে শ্যামবাজার, পাঁচমাথার মোড়, রাসবিহারী, গড়িয়াহাট এবং হাওড়ায়। অর্থাৎ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে যেখান থেকে সবচেয়ে বেশি মানুষ নিয়মিত অফিস টাইমে যাওয়া আসা করেন, সেখানে যাতে বেশি পরিমাণে সরকারি বাস দেওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। আজ থেকে এই রাস্তায় বাড়তি সরকারি বাস, 50%-এরও বেশি বাস পরিষেবা দেওয়ার কথা বলা হচ্ছে পরিবহন দপ্তরের তরফে। আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, আজ থেকেই রাস্তায় বাড়তি সরকারি বাস, কোন কোন পয়েন্টে বেশি বাস দেওয়া হচ্ছে, কত পরিমাণ বাস দেওয়া হচ্ছে, আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরে? শহরের উত্তর থেকে দক্ষিণ যাতে আরো বেশি মানুষ যাওয়া আসা করতে পারেন তার জন্য এদিকে রাসবিহারী, গড়িয়াহাট যেমন, ঠিক ওদিকে শ্যামবাজার। আবির আমার সঙ্গে রয়েছে। আবির, শোনা যাচ্ছে আমার কথা? না না না, আবিরের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। পরবর্তীতে আবিরের থেকে জানবো ঠিক কোথায় কোথায় কটা বাস বাড়তি আজ থেকে চললো। এবং এখানেই শেষ নয়, পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী তিনি নামবেন রাস্তায়। তিনি আজ থেকে রাস্তায় নামবেন বিভিন্ন জায়গায়। আজ তিনি দেখবেন বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গাগুলো, অফিস টাইমে কি অবস্থা হয়, কোথায় কোথায় যাবেন। পরিবহন নিগমের আধিকারিক যারা রয়েছেন তারাও রাস্তায় নামবেন। জেলার বিভিন্ন জায়গায় দূরপাল্লার বাসের কি অবস্থা দেখবেন। আমার সঙ্গে সান্নিক রয়েছে সরাসরি। সান্নিক, কোথায় কোথায় আজ বাস পরিষেবা কেমন তা দেখতে পরিবহন মন্ত্রী নামছেন রাস্তায়, কোথায় কোথায় যেতে পারেন সরেজমিনে দেখতে, কি মনে হয়? দেখো, এখনো পর্যন্ত পরিবহন দপ্তর সূত্রে যেটা খবর, সল্টলেক, নিউ টাউন সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতে আজকে পরিবহন মন্ত্রী যেতে পারেন। শুধুমাত্র বাস পরিষেবা দেখা নয়, তার সঙ্গে সাধারণ নিত্যযাত্রী যারা তাদের সঙ্গে কথা বলা,
তাদের ফিডব্যাক নেওয়া, সেই কাজেও কিন্তু আজকে তিনি নিজে ইনভলভ হয়ে সেই কাজটা তিনি করবেন। এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই খবর রয়েছে। শুধুমাত্র তিনি নন, তার পাশাপাশি পরিবহন সচিব সৌমিত্র মোহন, তারও থাকার কথা রয়েছে আজকের এই ইন্সপেকশনে। এবং রাস্তাঘাটে বেরিয়ে, রাস্তাঘাটে সাধারণ মানুষ যারা বেরোন বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্টপ, সেখানে আমরা দেখি দীর্ঘক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থাকা, তারপর সরকারি বাস না পেয়ে বেসরকারি বাসে চেপে বেশি ভাড়া দিয়ে তাদেরকে যাদের যাতায়াত করতে হয় তাদের সমস্যা বোঝার জন্য ঠিক কী পরিস্থিতি বর্তমানে রয়েছে সরকারি বাসগুলোর, বা সরকারি বাসের ট্রিপ বাড়ানোর যে চেষ্টা পরিবহন দপ্তরের তরফে করা হচ্ছে তা বাস্তবের মাটিতে কতটা ফলপ্রসূ হচ্ছে, সেই গোটা বিষয়টা কিন্তু খতিয়ে দেখতে আজকে পরিবহন মন্ত্রী তিনি বিকেলের পর বেরোবেন। শুধুমাত্র সল্টলেক বা নিউ টাউন এলাকার নয়, তার পাশাপাশি বিমানবন্দরের দিক থেকে যে বাসগুলো ইএম বাইপাস ধরে বিভিন্ন দিকে যায় সেই বাসগুলোর কি পরিস্থিতি, সেই সমস্ত কিছু কিন্তু আজকে একটা ব্লুপ্রিন্ট সেটার নেয়ার চেষ্টা করবেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এবং আমরা দেখছি যে নিগম কর্তারা তারা বিভিন্ন জায়গায় নেমেছেন। আজ সকালের একটা ছবি দেখাই কোচবিহার ডিপোয়ে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় খোঁজ নিলেন সরকারি বাস কটা চলছে, কটাই বা ডিপোয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা রুটিন পরিদর্শন বাড়ির সাথে করি। আজকে রাস্তায় নেমে আমরা যাত্রীদের সঙ্গে কিছু কথা বললাম, যাত্রীরা আমাদের কিছু ফিডব্যাক দিলেন, ড্রাইভার কন্ডাক্টরদের সঙ্গে কথা বলে, আধিকারিকদেরকে নিয়ে আমি কথা বলে কোন রুটে কতটা গাড়ি চলে, অফিস টাইমে গাড়ির ঘাটতি রয়েছে কিনা সবটাই জানবার চেষ্টা করলাম। যেটা বুঝতে পারলাম যে মাথাভাঙা এবং তুফানগঞ্জ রুটে গাড়ি মানে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে অফিস টাইমে, এটা যাত্রী সকলেরই বক্তব্য। অনেক প্যাসেঞ্জার স্ট্যান্ড বাই ছিল। আমরা যেটা 8 ঘন্টা পর পর অফিস টাইমে যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে 15 মিনিট করার চিন্তা ভাবনা আমরা করছি। তবে এই যে রাস্তায় বাস কম আছে তার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথমত দেখা যাক যে বাসের পরিমাণ কম কেন। পরিবেশ আদালতের নির্দেশ রয়েছে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি রাস্তায় নামানো যাবে না, ফলে নতুন বাস কিনতে হবে। কিন্তু এই নতুন বাস কেনার যে বিপুল খরচ, সেই বিপুল খরচ বাস মালিকরা এখন দিতে রাজি নন। ফলত রাস্তায় বাসের সংখ্যা একের পর এক কমছে। যদিও পরিবহন নিগম দাবি করছে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। বাসে বাদুড় ঝোলা ভিড়, সকাল থেকে সন্ধে ছবিটা প্রায় একই রকম। কারণ রাস্তায় বাসের অভাব। এর পিছনে রয়েছে দূষণ রুখতে পরিবেশ আদালতের কড়া নির্দেশ। সেই নির্দেশে বলা হয় 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে। পরিবেশ আদালতের নির্দেশে একের পর এক পুরনো বেসরকারি বাস বাতিল হচ্ছে। কয়েক বছর ধরে সরকারি বাসও কমছে, ফলে সাধারণের ভোগান্তি বাড়ছে। পরিবহন দপ্তরের তথ্য অনুসারে 2024 সালের অগস্ট থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে কলকাতা এবং শহরতলি এলাকায় প্রায় 750 বেসরকারি বাস বাতিল হবে। গত 2 বছরে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে 15 বছরের বেশি যে সমস্ত গাড়ির বয়স তাদেরকে রাস্তায় নামানো যাবে না, আমরা এরকম প্রায় 245টি গাড়ি আমরা বাতিল বলে ঘোষণা করেছি পর্যায়ক্রমে। এবং তার ফলে এই মুহূর্তে আমাদের হাতে 741টি বাস রয়েছে। কিন্তু আমরা দৈনিক প্রতিদিন গড়ে 600-র মতো গাড়ি রাস্তায় নামাই। বাংলার মুখ্যমন্ত্রী আরও আমাদের 106টি নতুন ডিজেল বাস এবং 90টি সিএনজি চালিত বাস দিয়েছেন। 1-2 মাসের মধ্যে এই নতুন গাড়িগুলি চলে এলে সে আরো অনেক বেশি পরিষেবা পাবে। নিগম কর্তাদের দাবি রাজ্য সরকার বাস নামাবে। অনেকেই বলছেন রাজ্যের পরিবহন ব্যবস্থার বেশিরভাগই তো বেসরকারি বাসের উপর নির্ভরশীল। সেই বেসরকারি বাস তো ক্রমশ কমছে। 15 বছরের পুরনো বাস বাতিল হলেও নতুন বাস নামছে না। 35-40 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে কেউ সাহস করে ঋণের বোঝা নিয়ে গাড়ি রাস্তায় নামাচ্ছেন না, যেহেতু ইকোনমিক্যালি ভায়াবল নয়। সরকারকে সেদিকে দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন আছে। ছোট বাসের পরিবর্তে বড় বাস, বেশি সিটের বাসের যে ব্যবস্থা, যাতে করে বেশি যাত্রী বহন করলে কিছু ইকোনমিক্যালি সেটা সাপোর্ট হয়, সেগুলো দেখা। এবং কিছু ক্ষেত্রে যে ভ্যালু অ্যাডেড উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার মাধ্যমে কিছু রুটকে নির্দিষ্ট করে দেওয়া, এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব দিয়েছেন এবং
আরটিএ থেকে সেগুলি পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে। তেলের দাম লাস্ট 2 বছরে প্রায় 30 টাকা বেড়েছে, তাতে অপারেশনাল কস্ট 2500 টাকা বেড়েছে। টিকিট বিক্রির মধ্য দিয়েই এইটা অ্যাডজাস্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু ভাড়া বাড়েনি, টিকিটের দাম বাড়েনি, তাই এটা অ্যাডজাস্ট করার জায়গাও পাওয়া যায়নি। তাই গণপরিবহন ধুঁকছে, বাসের অবস্থা খুব খারাপ। এবং 4টে ট্রিপ প্রত্যেক দিন করার বাসের যে কথা, সেইটা শ্রমিক অপ্রতুল থাকায় এবং খরচ বেড়ে যাওয়ায় করা সম্ভব হচ্ছে না। বাস কেনার খরচ, তারপর বাস পরিচালনার খরচ। বাস মালিকদের দাবি খরচের তুলনায় আয় অনেক কম, তাই নতুন করে বাস নামাতে অনেকেরই অনীহা রয়েছে। বিপুল বিনিয়োগের পরেও 15 বছরেই মেয়াদ শেষ। এখন যে বাসগুলো বাতিল হচ্ছে সেগুলো করোনার সময় চলেনি, আয় পুরোপুরি বন্ধ ছিল। তাই এই বাসগুলোর মেয়াদ বাড়াতে আবেদন করে বাস মালিকদের সংগঠন। এ নিয়ে আদালতে মামলা চলছে। নিউজ 18 বাংলা। সুন্দরবনে আজ ঘরে ফেরার গান। 95 জন মৎস্যজীবী যারা ভুল করে জলসীমা পার করে ট্রলার নিয়ে চলে গেছিলেন বাংলাদেশের জেলে বন্দী ছিলেন, তারা ফিরছেন আজ মুখ্যমন্ত্রীর থেকে তাদের ঘরে ফেরা। সেই খবর থাকবে বিরতির পর। সঙ্গে